সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে এই জামায়াত আর হচ্ছে কার এনসিপি, এই দুইটা দলের মধ্যে এখন মোটামুটি কামড়াকামড়ি লেগে গেছে। কারণ এই দুইটা দলই আমরা প্রথমে ভাবছিলাম যে দুইটা দলই সেম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রমাত্ররা মিলে, যারা শিবিরের কর্মী, এরা মিলেই এই আন্দোলনটা ঘটায় আওয়ামী লীগকে সরাই দিছে। তো এটা মোটামুটি ঠিকই ছিল, সবার ধারণা মোটামুটি ঠিকই ছিল। এবং বর্তমানে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা আন্দোলন হইল, সেটা হচ্ছে শাহবাগে আন্দোলন হইল, এবং সেই আন্দোলন থেকে এই ঘটনার সূত্রপাত। সেখানে স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলন করতেছিল, কিন্তু আন্দোলন করার শেষ পর্যায়ে জামাত শিবিরের যারা মোটামুটি কর্মী ছিলেন, তারা একটা স্লোগান দিছিল, সেটা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের কোনো ঠিকানা নাই। তো এই স্লোগানটা আবার এনসিপি নেতাদের মগজে লাগার মধ্যে কারণ আছে। কারণ আমরা স্বভাবতই জানি যে আমাদের রাজনীতিটা অনেকটা আমেরিকা নির্ভর। আমেরিকা যদি অসন্তুষ্ট হয়, তাহলে ওই কাজে আমরা আমাদের রাজনৈতিক দলগুলা আমেরিকার বাইরে আসলে যাওয়ার চেষ্টা করে না বা যায় না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা যেই দলই আসুক, এরা যেতে চায় না। তো আসলে এই যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠিকানা নাই, এই জিনিসগুলো, গোলাম আজম ছিলেন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এবং এই জিনিসগুলো সাধারণ মানুষও ঠিকঠাক মতো নেয় না। এটা এনসিপি নেতারা অলরেডি তারা কিছুদিন আগেও বুঝে গেছে যে বাংলাদেশের মানুষ ৭১ প্রশ্নে একদম সবাই এক, ৭১কে মানতেই হবে। এবং ৫২ সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, ৪৮ সালের ভারত পাক যুদ্ধ, সব কিছু মিলে এগুলাকে স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে হবে, এটা এনসিপির নেতারাও মোটামুটি এখন পরিষ্কার করে দিছে। তো তারা যখন দেখলো যে এই জামাতের কর্মীরা হঠাৎ করে গোলাম আজম নিয়ে আসলো, গোলাম আজমকে, যিনি হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের হানাদার বাহিনীরা যে আমাদের নির্যাতন করছিল, সেখানে পুরোপুরি সায় দিয়েছে, পুরোপুরি আমাদের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ছিল। তো তারা এখন নতুন করে এসে এই বাংলাদেশে রাজনীতি করতেছে। রাজনীতি যে কেউ করতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সেই পুরনো মতবাদ নিয়ে এসে যদি রাজনীতি করেন, তাহলে এই দেশের মানুষ কিন্তু কখনো মেনে নিবে না। তো শুধু এই গোলাম আজমের স্লোগানটাই না, তারা আরেকটা বিষয়, যেমন আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা অ্যাসেম্বলি বলি বা স্কুল কলেজের সঙ্গীত কিন্তু আমরা পরিবেশন করি। যখনই আমরা পিটি প্যারেড করতাম স্কুলে, যখনই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানগুলা বলতাম, তখন কিন্তু আমাদের শরীর কেঁপে উঠতো, একটা দেশপ্রেম জেগে উঠতো। ঠিক আমাদের দেশের যে ক্রিকেট খেলোয়াড়রা আছে, অর্থাৎ সাকিব, তামিম, এরা আছে, এরাও যখন টিভিতে মোটামুটি আমার সোনার বাংলা কোনো বিশ্ব আসরের সময় এই গানটা কিন্তু গায়, সবারই হৃদয় কিন্তু ছুঁয়ে যায়। তো এই সঙ্গীতটা এই গোলাম আজম বাহিনীর, অর্থাৎ যারা মোটামুটি এই যে জামাত শিবির, যারা এই যখন আন্দোলন হয় ৫ই আগস্ট, তখনও তারা বলেছিল যে তুই রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকার, এরকম একটা স্লোগান দিছিল। কিন্তু এখন কিন্তু সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে। জনগণ কিন্তু তখন বুঝতে পারে নাই যে আসলে এরা যে রাজাকার বলতেছে কি জন্য বলে। এখন কিন্তু ধীরে ধীরে তাদের মুখোশগুলা ফিরে আসতেছে। আসলে ওই আন্দোলনে একজন জাতীয় সঙ্গীত গাইতে নিছিল, তখন এই জামাত শিবিরের কর্মীরা বাধা দিছিল যে না, জাতীয় সঙ্গীত বলা যাবে না। তার মানে কতটা বাংলাদেশ কি পর্যায়ে চলে গেলে এই অবস্থা হয়, এটা কিন্তু এখন ক্লিয়ার। এবং এটাকে ঘিরে এই মাহফুজকে, অর্থাৎ আমরা আগে বলতাম উজিরি, উনি সব জায়গায় শুধু ঘাপলা করতেন, সব জায়গায় মাতব্বরি করতেন, এরকম একটা ভাবতাম। কিন্তু এই প্রথম তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলছিলেন, এবং কথা বলার প্রেক্ষিতে কি হলো, কথা শুধু বলেন নাই, তিনি এটা প্রতিবাদ করার চেষ্টা করছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে করার পরে সবাই তার বিরুদ্ধে চলে গেছে। সবাই বলতে জামাত শিবিরের যে কর্মীগুলো আছে, অর্থাৎ মাহফুজ যেই মাদ্রাসা থেকে উঠে এসে সেখানেও মাহফুজের নামে গরু কোরবানি দেওয়া হয়েছে। মাহফুজের নামে বলতে মাহফুজকেই কোরবানি দেওয়ার মতো আর কি ব্যবস্থা হয়েছে। তো এরকম আবার নূর আহমেদ দেখলাম মাহফুজকে হুমকি দিছে, জামাত শিবিরের বড় একজন কর্মী। আবার আপনার কায়ুম, অর্থাৎ জামাত শিবিরের সেক্রেটারি, তিনিও সোজা বলেছেন যে মাহফুজ আপনার উপদেষ্টার শপথ নিয়ে তিনি শপথ ভঙ্গ করছেন। এরকম নানান রকম কথাবার্তা মাহফুজের বিরুদ্ধে হচ্ছে। কিন্তু আমরা যদি ওই যে বলে না যে ১০ চক্রে ভগবান ভূত হয়ে যায়, আসলে কি, যে আপনি ১০ জন মিলে একটা অন্যায় করতেছেন, সেই অন্যায়কে যদি একজনও হয়, তাও সেটার প্রতিবাদ করা দরকার। মাহফুজ কিন্তু সেই কাজটাই করেছে। তো
তো এটাই আসলে আর কি প্রকাশ পেয়েছে। আসলে সত্যি বলতে আমাদের এই সাধারণ বাংলাদেশ আসলে জাতীয় সঙ্গীত গাবে, জাতীয় পতাকা উঠবে, এটাই আমাদের দেখার বিষয়। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, সেটা হোক ফখরুদ্দিনের আমলে, সেটা হোক বিএনপির আমলে, সেটা হোক জাতীয় পার্টির আমলে। কিন্তু এই বাংলাদেশ কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা কোন দিকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে, সেটা কিন্তু এখন আমাদের বোধোদয় হচ্ছে না। আল্লাহ হাফেজ।